আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা ড্রিম 110 সিসির একটি বাইক। তো হোন্ডা ড্রিম 110 সিসি বাইক বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। আর আপনারা জানেন হোন্ডার বাইক মানেই অসাধারণ বাইক, সেল অনেক বেশি বাংলাদেশের বাজারে। ছোটোখাটো একটি কম্প্যাক্ট একটি বাইক এবং মাইলেজ অনেক বেশি, এই জন্য বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে প্রচলিত একটি বাইক। তো এই বাইকটা 14,285 কিলোমিটার অলরেডি চলে গেছে। তো 14,200 কিলোমিটার চলার পরে এই বাইকটার যে বর্তমান কি অবস্থা এবং এই বাইকটার পারফরমেন্স কেমন দিচ্ছে এবং চলার পরে যে রিভিউটা দিচ্ছে, এই রিভিউ দেখে আপনি এই গাড়িটা কিনবেন কিনা সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এর যে খারাপ দিক, এর ভালো দিক সব কিছু জানানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই, আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আবার ছোট্ট করে একটি লাইক দিয়ে আসবেন। তো আশা করি লাইকটা দিয়েছেন। তো দেরি করব না, চলুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। 110 সিসির হোন্ডার একটি বাইক। সামনের যে আমি সামনে থেকে যদি শুরু করি, এর সামনের যে লাইটটা রয়েছে এই লাইটটা একটি হ্যালোজেন লাইট এরা ইউজ করেছে। তো হোন্ডার এই যে ড্রিম 110 সিসি যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সামনে হ্যালোজেন লাইট, পিছনেও হ্যালোজেন লাইট ইউজ করেছে। তো এর যে সামনে যে এই যে লুকিংটা আপনার এই যে হেডটা রয়েছে, হেডের যে লুকিংটা সেটা অনেক সুন্দর লাগে দূর থেকে, মানে কম্প্যাক্ট একটা হেডলাইট করেছে, বেশি বড় না ছোট না, বেশি বাঁকা জোকা না, গোলগাল। এই গাড়ির সাথে গাড়ির যে বডির সাথে মিল রেখে যে হেডলাইটটা করেছে সেটা এই গাড়ির সাথে যায়, এই হেডলাইটটা যায়। এবং এই হেডলাইটের যে লাইটটা ইউজ করেছে হ্যালোজেন লাইট। এখন আপনি যদি এই লাইটটা যদি আপনি নর্মাল রাস্তায় চালান কোনো সমস্যা না, কিন্তু আপনি যদি হাইওয়েতে যান তাহলে কিন্তু এই লাইটটা আপনার জন্য খুব সমস্যা সৃষ্টি করবে, কারণ এখানে যে হ্যালোজেন যে লাইটটা ইউজ করা হয়েছে এটা খুব একটা আলো আপনাকে দেবে না। এর জন্য আপনি যখন হাইওয়েতে চালাবেন তখন অবশ্যই আপনাকে পাওয়ারফুল লাইট এখানে ইউজ করতে হবে। তো এখন আমরা যদি টায়ার নিয়ে আসি, সামনের যে টায়ারটা আমরা দেখতে পাচ্ছেন এটা এমআরএফ এর একটি টায়ার ইউজ করেছে, 80 সেকশনের টায়ার, টিউবলেস টায়ার। তো এই টায়ারটা এবং পিছনের যে টায়ারটা সেটাও এমআরএফ এর টায়ার, 80 সেকশনের টায়ার। তো এমআরএফ এর এই যে টায়ারটা এটা আপনারা জানেন যে গ্রিপটা অনেক সুন্দর থাকে। তো এই গ্রিপটা সুন্দর থাকার দরুন এই গাড়িটাতে আপনার টায়ারের যে পারফরমেন্সটা সেটা অনেক সুন্দর পাবেন, সামনে 80 পিছনে 80। তো এখন আমরা যদি সামনের যে ব্রেকিং সিস্টেমটার কথা বলি, এখানে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক, সামনেও ড্রাম পিছনেও ড্রাম ব্রেক। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাম ব্রেকটা বাম সাইডে ইউজ করা হয়েছে, আর পিছনের যে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা হলো ডাইন সাইডে ইউজ করা হয়েছে। এখানে দুইটা ড্রাম ব্রেক, একটা বাম পাশে একটা ডান পাশে। তো বাম পাশে ডান পাশে ইউজ করার কারণে আপনি এর যে গ্রিপিংটা, এই যে ব্রেকিংটা সেটা ব্যালেন্স একটা ব্রেকিং পাবেন। তো 14,000 কিলোমিটার যাওয়ার পরে এর যে ব্রেকিং সিস্টেমটা অনেকটাই ভালো, সামনে এবং পিছনে দুইজনের এই যে দুইটার যে কম্বাইন একটা ব্রেকিং, আপনি অনেক সুন্দর একটা পারফরমেন্স পাবেন। পুরোটাই অ্যানালগ মিটার রয়েছে। এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর পাবেন, এখানে আপনারা ফুয়েল ট্যাঙ্কির যে তেলের যে ইন্ডিকেটর সেটা পাবেন, এখানে আপনারা পাবেন হচ্ছে যে স্পিড মিটারটা পাবেন। ট্যাঙ্কির কথায় আসি, ট্যাঙ্কির যে লুকিংটা সেটা গাড়ির যে বডি এবং যে ফিগার, এই ফিগারের সাথে একটা মানানসই আপনার যে ট্যাঙ্কি সেটা করা হয়েছে, বেশি বড় সড়ো না, বেশি ছোট না। তো এখানে আপনারা 8 লিটার মতো তেল এখানে ধরবে। এই এর যে মাইলেজ সেটা আপনারা কোম্পানি ক্লেম করে 74 কিলোমিটার, তো 1 লিটার তেলে। তো সেই দিক থেকে বিবেচনা করলে 8 লিটার তেলে আপনারা অন্যান্য গাড়ির যে 12 লিটার তেল তার থেকেও বেশি আপনারা পারফরমেন্স এখানে পাবেন। তো পাশাপাশি এখানে একটি সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে, সিটটা বেশ বড়সড় একটা সিট,
আপনার ট্যাঙ্কির তুলনায় সিটটা অনেকটা বড় এবং ট্যাঙ্কির সাথে সিটের একটা মোটামুটি একটা মানানসই একটা ফিগার করা হয়েছে। তো এই হোন্ডার সিটগুলো আপনারা জানেন যে হোন্ডার বাইকের সিটগুলো এমনভাবে তৈরি করা হয় যেগুলো আপনার ব্যাক পেইন যে জিনিসটা থাকে অন্যান্য গাড়িতে, অনেক গাড়িতে ব্যাক পেইনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো হোন্ডার গাড়িগুলোতে আপনি অনায়াসে বেশ কয়েক ঘন্টা গাড়ি চালানোর পরেও আপনার যে ব্যাক পেইনটা সেখানে আপনি এখান থেকে পাবেন না। এটা একটা ভালো দিক। হোন্ডা সবসময় হোন্ডা এই জিনিসটা করে যে হোন্ডার গাড়িগুলো চালালে আপনার যে ব্যাক পেইন, এই ব্যাক পেইনটা আপনি পাবেন না। তো এখন আমরা যদি হোন্ডার যে ইঞ্জিনের কথা যদি বলি, 110 সিসির একটি ইঞ্জিন, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটা ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। এখানে আপনার যে পাওয়ার এবং টর্ক পাবেন 9.09 এর একটা পাওয়ার এখানে পাবেন, টর্কও সেম এই পর্যায়ে টর্ক পাবেন। তো 110 সিসির গাড়িতে মোটামুটি যেটা অ্যাডজাস্টেবল ইউজ করেছে। পাশাপাশি হোন্ডার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাম্পার ইউজ করা হয়েছে, ম্যাক্সিমাম গাড়িতে এখন বাম্পার সিস্টেমটা সেইভাবে থাকে না। আর সামনে যদি দেখি আমরা তাহলে এখানে একটি ডিফল্ট যে সারি গার্ড সেটা ইউজ করা হয়েছে, যেটা হোন্ডার অন্যান্য গাড়িতেও আমরা দেখতে পাই না। প্লাস যে বর্তমান বাজারে বেশিরভাগ দামি গাড়িতে এই যে সারি গার্ডটা থাকে না। পাশাপাশি পিছনে যে গ্যাপ রেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব মজবুত একটা গ্যাপ রেল ইউজ করা হয়েছে। তো এবং এই গ্যাপ রেলটা আপনার এই গাড়ির যে ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে মানানসই হয়েছে। পিছনের যে লাইটের কথা যদি বলি, এর পিছনের লাইট আমরা যদি পিছন থেকে লাইট এবং পিছনের যদি আমরা এই গাড়ির ভিউ দেখি তাহলে লাইটটা গাড়ির সাথে খুব সুন্দর একটা ভিউ দিয়েছে। তো সব মিলিয়ে এই যে হোন্ডার 110 সিসি যে বাইকটা একটা কম্প্যাক্ট একটা ভিউ দেয় আপনাকে। আপনি যদি দূর থেকে দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে কম্প্যাক্ট একটা ভিউ এখানে আপনারা পাবেন। এবং দূর থেকে এই গাড়িটা ছোটোখাটো গাড়ি হলেও এর যে ভিউটা সেটা খুব সুন্দর একটা ভিউ দেয়। এখন আমি যদি গাড়ির পরে বসার পরে যে ভিউটা আসলে কেমন দেখা যায় আপনার দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে। তো আমি এই গাড়ির পরে বসার পরে দেখেন আমার সাথে গাড়িটা ছোটোখাটো গাড়ি হইলেও 110 সিসির গাড়ি হলেও এর যে বসার পরে যে ভিউটা, এর যে সিট হাইট একদম আমার সাথে যায়। তো 5 ফিট 10 পর্যন্ত যারা আছেন তারা এই গাড়িটা, বা 6 ফিট, আবার আপনি যদি 5 ফিট 5 ইঞ্চি বা 4-5 ইঞ্চি যারা আছে তাদের জন্য গাড়িটা আরও খুব সুন্দর হবে। মানে তাদের যে অ্যাডজাস্টেবল যে সিটিং পজিশনটা সেটা অনেক সুন্দর হবে। তো 5 ফিট 10 হওয়ার পরে আমার কাছে আমার যে বসার যে সেটা অ্যাডজাস্টেবল মনে হয়েছে। তো এই গ্লাসে যদি আপনি ভিউ দেখেন, পিছনের যে ভিউটা আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে পিছনের 2 সাইডের যে রাস্তার পিছনের যে ভিউটা সেটা অনায়াসে খুব সুন্দরভাবে এটা এখান থেকে প্রোভাইড করে। তো এখন যদি এই গাড়িটা 14,285 কিলোমিটার চলার পরও এই গাড়িটার যে সাউন্ডটা সেটা আসলে অসাধারণ সাউন্ড এখনও রয়েছে। তো আমি যদি গাড়িটা স্টার্ট দিই, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার যে সাউন্ডটা, এই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। সাউন্ডটা রাস্তায় চালালে আপনার এই সাউন্ডটা কানেই আসে না, এত সুন্দর একটা সাউন্ড। এখানে আপনার সুইচে আপনি স্টার্ট করতে পারেন, আবার কিকে স্টার্ট করতে পারেন, দুইটা সিস্টেম এখানে রয়েছে। তো আমি যদি এখন গাড়িটা চালানোর চেষ্টা করি তাহলে গাড়িটা চালানোর পরে যে কেমন ফিলিংসটা হয় সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি গাড়িটা স্টার্ট দিলাম দর্শক, এবং গাড়িটার যে সাউন্ডটা সেটা আমার কাছে খুব সুন্দর লাগছে 14,000 প্লাস চালানোর পরেও। তো আমি 1 গিয়ারে বর্তমানে চালানোর চেষ্টা করতেছি। তো গতকাল রাতে এখানে বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য ঘাসের বৃষ্টিতে অনেকটা তেল হয়ে গেছে।
14,200 কিলোমিটার চালানোর পরে এই গাড়িটা আসলে আমার এক বন্ধুর গাড়ি, তার কাছ থেকে আমি গাড়িটা রিভিউ করার জন্য নিয়েছি। তো গাড়িটা আমি বেশ কিছু সময় চালিয়েছি যে কি কোথায় কি সমস্যা আছে বোঝানোর জন্য। তো এই গাড়িটার যে টায়ারটা সেটা নিয়ে আমি একটু বলি। টায়ার আপনারা জানেন সামনে এবং পিছনে 80 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। তো টায়ার ইউজ করার জন্য মাইলেজটা অনেক বেশি, আপনারা 70 কোম্পানি ক্লেম করে 74 কিলোমিটার, কিন্তু আপনি হয়তোবা 65 বা 60 এর ভিতরেই পাবেন, 65 বা 60 কিলোমিটার। তো যদি গাড়িটার পিছনের যে চাকাটা যদি 100 সেকশন দিত, তাহলে 80 + 100 একটা লুকিংটা একটা ভালো একটা লুকিং আসতো, পিছনের চাকাটা একটু মোটা হলে দেখতে আর একটু ভালো লাগতো এবং গ্রিপিংটাও আর একটু বেশি পাওয়া যেত। এর যে মিটারটা ডিজিটাল মিটার করলে আমার মতে আর একটু ভালো হতো। তবে দামের দিক যদি বিবেচনা করি, 1 লক্ষ বর্তমানে এই বাইকের যে বাজার মূল্য সেটা হলো 1,11,500 টাকা। তো 1,11,500 টাকায় এই যে বাইকটার পারফরমেন্স সব দিকে ওভারঅল ভালো। এর যে বিল্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর করেছে এবং এর যে পার্টসগুলো অ্যাভেলেবেল। তো 1,11,500 টাকায় এই যে গাড়িটা দিচ্ছে এবং 14,285 কিলোমিটার চালানোর পরে গাড়িটা এখনও পর্যন্ত নতুনের মতো আপনারা ফিল পাবেন। এবং হোন্ডার বাইকগুলো বরাবরই ইঞ্জিন অনেক ভালো একটা সার্ভিস দেয় এজন্য। তারপরে যে সেল ভ্যালুটা সেটাও অনেক ভালো, আপনি যদি পরবর্তীতে গাড়িটা বিক্রি করতে চান তাহলে ভালো একটা মূল্য পাওয়া যায়। 14,200 কিলোমিটার চালানোর পরে আমার যে ব্যক্তিগত মতামত পজিটিভ। আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন, চোখ বন্ধ করে নিতে পারেন। আপনাদের বাজেট যাদের 1,11,500 টাকা, তারা চোখ বন্ধ করে এই গাড়িটা নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।